প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ড্রোন, এটা হচ্ছে F189। এই ড্রোনটি পাঠিয়েছে আমাদের ড্রোন প্লেস থেকে, ঢাকা থেকে পাঠিয়েছে। দেখুন এখানে তাদের সব অ্যাড্রেস দেওয়া আছে, নারায়ণগঞ্জ রোড, লালবাগ। তো ঢাকা থেকে আমাদেরকে পাঠিয়েছে রাজশাহীতে আমাদের সার্ভিস সেন্টার। ঢাকা থেকে আপনার বসুন্ধরা বলেন, তারপরে যমুনা ফিউচার পার্ক বলেন, এই সমস্ত জায়গা থেকে যে ড্রোনগুলো সেল হয় প্রবলেম হলে আমার কাছে পাঠায়, আমি সেগুলো সার্ভিস করে দিই। এবং আপনারা জানেন যে আমার কাছে ড্রোন সার্ভিসিং হয়, ড্রোনের সকল পার্টস পাওয়া যায় এবং আমার কাছেও ড্রোন কালেকশন আছে। তো আজকে মূলত এই কথাটা বলবো আমি এই বিষয়টা। আমার সামনে আরেকটা ড্রোন দেখতে পাচ্ছেন, K101 ম্যাক্স। এই ড্রোনটা কিন্তু খুব ভালো, এটা ইনটেক ড্রোন। এটা সেল করার জন্য নিয়ে আসছি আমি কয়েক পিস। তো যারা নিতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করতে পারেন। এটাতে কিন্তু সামনে ফ্ল্যাশ লাইট আছে। ড্রোনটা খুবই ভালো। এটা 2 ব্যাটারি দিয়ে চাইলে নিতে পারবেন এবং 1 ব্যাটারি দিয়ে চাইলেও আপনারা নিতে পারবেন। তো আজকে মূলত এই ড্রোনটি আমার কাছে পাঠাইছে। এই ড্রোনটার সমস্যা ছিল যে ড্রোনটা রিমোটের সাথে কানেক্ট হয়, 4টা পাখাই ঘুরে, কিন্তু ড্রোনটা উপরে ওঠে না। আসলে এই সমস্ত সমস্যা হলে আপনারা কি করবেন? অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু সমস্যা আছে, আপনারা বাসায় বসে থেকে নিজেরাই সার্ভিস করতে পারবেন। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আপনারা যদি চেষ্টা করেন বাসায় বসে থেকে আপনারা নিজেরাই নিজেদের ড্রোনগুলো সার্ভিসিং করতে পারবেন। তো এই ড্রোনটার যে সমস্যাটা ছিল, আপনাদেরকে সমস্যার কথাটা বললাম যে এই ড্রোনটা রিমোটের সাথে কানেক্ট হতো, যখনই গিয়ার বোতাম মানে জয়স্টিকটা উপরের দিকে দিত তখন পাখা 4টাই ঘুরতো কিন্তু উপরের দিকে উঠতো না। এটাই ছিল তার সমস্যা। তো প্রথমে তো আপনারা এই সমস্যার জন্য আপনারা আগে দেখবেন যে রিমোটের ব্যাটারিটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে না রিমোটের ব্যাটারি ঠিক আছে, তারপরে দ্বিতীয় দেখবেন হচ্ছে ড্রোনের সাথে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিতে চার্জ ঠিক আছে কিনা। যদি দেখেন যে না চার্জ ঠিক নাই, তাহলে আপনি চার্জ দিবেন, ফুল চার্জ দিয়ে ফ্লাই করবেন, দেখবেন আশা করি উঠবে। তারপরও যদি না উড়ে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি মাদারবোর্ড রিপেয়ারিং করতে হবে। তো মাদারবোর্ড রিপেয়ারিং বলতে কি বোঝাচ্ছে যে মাদারবোর্ডের যে আইসিগুলো আছে, এই আইসিগুলো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো হয় যে ড্রোন দেখা যাচ্ছে নতুন অবস্থায় উড়াচ্ছে, যা মনে করেন যে কোনো কিছুর সাথে বাড়ি খাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে বাড়ি খাইলো কোনো কিছুর সাথে, কিংবা কোনো কিছুর সাথে যা ধাক্কা লাগার পরে কি হয়, মোটরগুলো ঘুরতেই থাকে রিমোট দিয়ে, কিন্তু অনেক সময় অফ হয়, আবার অনেক সময় অফ হয় না। তখন কি হয়, ওই মোটরগুলো কিন্তু ঘুরতে যখনই থাকে তখন কিন্তু সার্কিটটা কিন্তু তাকে আউটপুট ঠিকই দিচ্ছে, ভোল্টেজটা সে কিন্তু আউটপুট সার্কিট ভোল্টেজটা কিন্তু ঠিকই পাচ্ছে, বাট সে যে আউটপুটটা যে সে মোটরটাকে দিচ্ছে কিন্তু মোটরটা ঠিক মতন পাচ্ছে না। তখন কি হয়, ওই মোটরটা মানে যেমন ধরেন যে এই যে বাড়ি খাইলো, মোটরটা কিন্তু ভোল্টেজটা কিন্তু ঠিকই যাচ্ছে কিন্তু ওটা ঠিক মতন ঘুরতে পারতেছে না। তখন এইটা ফায়ারিং হয় মাদারবোর্ডের উপরে, ওই আইসির উপরে চাপটা যা পড়ে, তখন কি হয় মাদারবোর্ডের কিছু ছোট এবং কি বেশিরভাগ সিস্টেম আইসিটাই বেশিরভাগ নষ্ট হয়। তখন ওই আইসিটা পুড়ে যায়, আর এমনভাবে পুড়ে যায় কিংবা শর্ট হয়ে যায়, মানে ধরার মতন ক্ষমতা মানে সাধারণ মানুষের নাই। তো অনেক সময় দেখা যাচ্ছে পুড়ে না, বেশিরভাগ ক্ষেত্রে শর্ট হয়ে যায় কিন্তু বোঝা যায় না। পুড়ে গেলে তো দেখা যাচ্ছে যে আইসিটা পুড়ে গেলে বোঝা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুড়ে না, বাট শর্ট হয়ে গেলে এই সমস্যাটা হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে বাড়ি খায় দেখা যাচ্ছে একদিকে ড্রোনটা চাপতেছে বা একদিকে যে কাত হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটরগুলো টেম্পার নষ্ট হয়ে যায় ওই যে বাড়ি খাওয়ার পরে। তারপরে মোটরের ভিতরে যে পিনিয়ামগুলো আছে ওই পিনিয়ামগুলো ক্ষয় হয়ে যায়। তো এই পিনিয়ামগুলো আসলে সাধারণত সব ড্রোনের পিনিয়াম এক না, এবং সব ড্রোনের মোটরগুলো কিন্তু একই সাইজের না। আপনার যদি একই সাইজের পিনিয়াম, একই সাইজের মোটর যদি না হয়, এই ড্রোনটাতে যে মোটর এবং যে পিনিয়াম দেওয়া আছে এটা যদি একই রেট না হয়, তাহলে কিন্তু আপনি যত ভালো মানের ড্রোনের ব্যাটারি মোটর লাগান না কেন লাভ হবে না। এটা একটা সাইজ আছে, একটা পরিমাণ মতো একটা সাইজ আছে। এর বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ড্রোনটা ফ্লাই করবে না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের দোয়াতে বাংলাদেশের মানে
বেশ কিছু প্রান্ত থেকে আমার কাছে ড্রোন সার্ভিসিংয়ের জন্য কাস্টমার পাঠায়, ইনশাল্লাহ পাচ্ছি, তারা আমাকে ড্রোনগুলো দিচ্ছে। আর ড্রোন প্লেস আসলে উনি একজন ভালো মানুষ, উনি ফাইম বলে নাম, এই যে দেখতে পাচ্ছেন ফাইম, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো আমাদের সম্পর্কটা খুবই ভালো। তার কাছ থেকে সে যে ড্রোনগুলো সেল করে, ওনার কাছে প্রফেশনাল সব ধরনের ড্রোনই থাকে। তো ওনার কাছে যে ড্রোনগুলো সেল করে, ওনার সব ড্রোনগুলো সার্ভিসিং আমি করি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমারও যেগুলো ড্রোন আমার সার্ভিসিংয়ে খুব কমই আসে। মোটামুটি আমার সেল কম বললেও চলবে না, আবার বেশি বললেও চলবে না, মোটামুটি যথেষ্ট ভালো আমার সেল। আর আমার কাছে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এটা আপনারা সবাই জানেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়াই থাকতেছে, আমার স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে সব কিছুই আছে আর কি। আর আমার লাস্টে 745-এ বিকাশ, রকেট, নগদ সবই আছে। তো কারো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বেশি বেশি করে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এতটুকু আপনাদের কাছে আশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত।